আজ আমি এসেছি নবাবহাট ১০৮ শিব মন্দির দর্শন করতে। এই নবাবহাট ১০৮ শিব মন্দিরটি হল পূর্ব বর্ধমান জেলায়। এই ১০৮ শিব মন্দির আসতে হলে প্রথমেই আসতে হবে বর্ধমান। আর বর্ধমান স্টেশন থেকে এই নবাবহাট ১০৮ শিব মন্দির কীভাবে আসতে হবে চলুন তাহলে দেখে নিই। হাওড়া অথবা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে অথবা এক্সপ্রেস ট্রেনে করে চলে আসুন বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়েই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে নবাবহাট যাওয়ার টোটো ধরে পৌঁছে যান ১০৮ মন্দির। টোটোয় সময় লাগবে ১৫ মিনিট আর ভাড়া পড়বে ২০ টাকা। এছাড়াও বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা সামনের দিকে এলেই সামনেই রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজের নিচে দিয়ে পার হয়েই সামনেই রয়েছে মেন রোড। আর এই মেন রোড থেকেই ধরে নিতে হবে নবাবহাট যাওয়ার বাস। আর এই বাসে করে চলে আসতে হবে আমাদের নবাবহাট বাস স্ট্যান্ড। বাসে সময় লাগবে ১০ মিনিট আর ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা। নবাবহাট বাস স্ট্যান্ডে নেবে সামনের যে এই রোডটি, এটি হলো সিউড়ি যাওয়ার রোড। এই সিউড়ি যাওয়ার রোড ধরে সামনের দিকে ২০০ মিটার হেঁটে এগিয়ে এলেই রোডের ডান দিকে তাকালেই রয়েছে ১০৮ শিব মন্দির। আর নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ১০৮ শিব মন্দির আসতে সময় লাগলো মাত্র ২ মিনিট। সামনের এই যে গেটটি, এই গেটটি হলো ১০৮ শিব মন্দিরের মেন প্রবেশদ্বারের গেট। মেন প্রবেশদ্বারের গেটের ঠিক ডান দিকেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। এই গাড়ি পার্কিং এরিয়াটি হলো ১০৮ মন্দিরের নিজস্ব গাড়ি পার্কিং এরিয়া। গাড়ি পার্কিং করার জন্য পার্কিং এরিয়ায় করা আছে পার্কিং ফিজের একটি চার্ট দেয়া বোর্ড। আপনারা গাড়ি নিয়ে এলে এই পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে পারেন। আর ঠিক পার্কিং এরিয়ার ঠিক সামনেই রয়েছে হরগৌরীর সুন্দর একটি মূর্তি। পার্কিং এরিয়ায় করা আছে নটরাজের একটি সুন্দর মূর্তি। পার্কিং এরিয়াতেই রয়েছে আরও একটি ত্রিমূর্তি। একশো-৮ শিব মন্দিরের মেন গেটের ঠিক বাঁদিকেই রয়েছে আনন্দ স্মারক। মন্দিরের স্মারক ও বর্ধমানের হস্তশিল্প বিপণী, যা আপনি এই আনন্দ স্মারক থেকে পেয়ে যাবেন। মন্দিরের প্রবেশদ্বারের মেন গেটের মাথার উপর করা আছে একটি শিবের মূর্তি। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে তাকালেই রয়েছে ১০৮ মন্দিরের মেন অফিস। এটি হলো ১০৮ মন্দিরের মেন অফিস। এই অফিস থেকেই ১০৮ শিব মন্দির দেখার জন্য কেটে নিতে হবে টিকিট। আর টিকিট মূল্য পড়ল জনপ্রতি ২ টাকা। মেন অফিস থেকে সামনের দিকে এগিয়ে এলেই ডান দিকে করা আছে পানীয় জলের ব্যবস্থা। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে একটি বিশ্রামাগার। দর্শনার্থীরা চাইলে এখানে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারেন। আর বিশ্রামাগারের পাশেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। জুতো রাখার জন্য জনপ্রতি ১ টাকা করে নেওয়া হয়। জুতা স্ট্যান্ডে জুতা রেখে এবার যাচ্ছি মেন মন্দিরের দিকে। মেন মন্দিরে প্রবেশ করার সময়ই টিকিটটা এখানে দেখিয়ে প্রবেশ করে গেলাম মেন মন্দিরে। আর এই মেন মন্দির খোলা থাকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেন মন্দিরে প্রবেশ করেই ডান দিকে তাকালেই রয়েছে ধূপ এবং মোমবাতি দেওয়া স্ট্যান্ড। আর ডান দিকের এই প্রথম মন্দিরটিতেই সুন্দর করে সাজানো রয়েছে ভোলে মহেশ্বর বাবাকে। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। সকালে ও বিকালে পুরোহিত মশাই যখন থাকেন তখনই এই প্রথম মন্দিরটি খোলা থাকে। বাকি সময় এই প্রথম মন্দিরটি বন্ধ থাকে। প্রথম মন্দিরটি দর্শন করে সামনের দিকে এগিয়ে এসেই রয়েছে একটি সোজা রাস্তা। আর এই রাস্তায় দাঁড়িয়ে ডান দিকে তাকালেই রয়েছে মন্দির যাওয়ার জন্য ডান দিকের রাস্তা। আর রাস্তার বাঁদিকে তাকালেও রয়েছে মন্দির যাওয়ার জন্য বাঁদিকের রাস্তা। ১০৮ মন্দির পরিক্রমা করার জন্য মন্দিরের প্রবেশ করেই ডান দিকের রাস্তা বা বাঁদিকের রাস্তা দিয়ে পরিক্রমা করতে পারেন। অথবা এই সোজা রাস্তাটি হলো মন্দিরের মধ্যিখানের রাস্তা। এই রাস্তার শেষে বাঁদিকের রাস্তা বা ডান দিকের রাস্তা দিয়েও ১০৮ মন্দির পরিক্রমা করতে পারেন। সোজা রাস্তাটি দিয়ে যাওয়ার পথেই বাঁদিকে পড়ল একটি যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডটা খুব সুন্দর করে বাঁধানো আর চারিদিকটা সুন্দর করে সাজানো।
যজ্ঞকুণ্ডুর পাশেই রয়েছে একটি ডালার দোকান। আপনারা যদি পুজো দিতে চান এই ডালার দোকান থেকে আপনারা ডালা সংগ্রহ করে নিতে পারেন। এখানে ফুল, বেলপাতা, নারকেল, গঙ্গাজল ও মোমবাতি, ধূপ ইত্যাদি পুজোর উপকরণ আপনারা এই ডালার দোকান থেকে পেয়ে যাবেন। যজ্ঞকুণ্ডুর ঠিক উল্টো দিকেই রয়েছে মানদ নন্দী পার্ক। মানদ নন্দী পার্কের ঠিক প্রবেশপথের গেটের মাথাতেই করা আছে বড় একটি ঘণ্টা, আর প্রবেশ করেই সামনেই রয়েছে নন্দী মহারাজ। নন্দী মহারাজের সামনেই করা আছে বাবা ভোলেনাথের একটি সুন্দর মূর্তি। মানদ নন্দী পার্কের পাশ দিয়েই করা আছে একটি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে 108 ঘণ্টা এবং পার্কের মধ্যে রয়েছে নন্দীবাহনে শিব পার্বতী। নন্দীবাহনে শিব পার্বতীর ঠিক উল্টো দিকেই রয়েছে শিবের পরিবার। নন্দীবাহনে শিব পার্বতী ও শিবের পরিবারের ঠিক পাশেই রয়েছে 108 ঘণ্টা। 108 ঘণ্টার প্রথম 4টি সারিতে 22টি করে ঘণ্টা আছে, আর পঞ্চম সারিতে মোট 20টি ঘণ্টা আছে। মোট 108টি এখানে ঘণ্টা আছে। একশো আট মন্দিরের প্রবেশ করেই যে সোজা রাস্তাটি, অর্থাৎ মন্দিরের যে মধ্যিখানের রাস্তাটি, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথেই রাস্তার দুধারে রয়েছে ফুলের বাগান। এই ফুলের বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়ে সুসজ্জিত করা হয়েছে ফুলের বাগানটিকে। 108 মন্দিরের মধ্যিখানের রাস্তাটির একদম শেষ প্রান্তে এসে ডান দিকেই তাকালে রয়েছে ডান দিক দিয়ে মন্দির পরিক্রমা করার রাস্তা। এই সোজা রাস্তাটি হলো মেন গেটের দিকে যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তা ধরেই এখন এলাম, আর বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা যাব এখন আজকের 108 মন্দির পরিক্রমা করতে। মন্দির পরিক্রমা করতে করতে এই মন্দিরের ইতিহাসটা একটু জেনে নিই। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। নবাবহাট একসময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। দুর্ভিক্ষে একের পর এক মৃত্যু শুরু হয়ে যায়, জনশূন্য হয়ে পড়ে গ্রাম। এই সময় গ্রামের উপর এসে পড়ে আরও এক দুর্যোগের কালো মেঘ। রাজা তিলকচাঁদের বিধবা পত্নী বর্ধমানের রানী বিষ্ণুকুমারীর সঙ্গে গোলযোগ বাঁধে ইংরেজদের, কিন্তু রানী ছিলেন শিবের ভক্ত। সেই সময় মহারানী বিষ্ণুকুমারী একদিনের রাতে স্বপ্ন দেখেন উনি ঘুরে ঘুরে 108 মন্দিরের শিবের মাথায় জল ঢালছেন। তারপরে তিনি বিভিন্ন দৈব উপায়ে ইংরেজদের সঙ্গে যে বিবাদ চলছিল সেই বিবাদ থেকে মুক্তি পান। তিনি তার স্বপ্নে দেখা 108 শিব মন্দির দেখেছিলেন। সেই স্বপ্নে দেখার মন্দিরের আদলেই 108 শিব মন্দির তৈরি করার পরিকল্পনা করেন। 1788 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ শুরু করেন এবং মন্দিরের কাজ শেষ হয় আনুমানিক 1790 খ্রিস্টাব্দে। তৈরি হয় 108 শিবের মন্দির। প্রত্যেকটি মন্দির 8 চালা বিশিষ্ট এবং প্রতিটি মন্দিরের ভেতর স্থাপিত রয়েছে বিশ্বম্ভর। ভক্তরা দুধ এবং জল দিয়ে মহাদেবের অভিষেক করেন, এরপর ফুল, ফল, মিষ্টি নিবেদন করেন। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা একটি পুনরুদ্ধার করা না হওয়া পর্যন্ত মন্দিরগুলি ভেঙে পড়ার পর্যায়ে ছিল। প্রবেশদ্বারের বাম দিকে একটি মার্বেল ফলক পুনরুদ্ধারের কথা উল্লেখ করে। অদ্ভুতভাবে ফলকটিতে আরও উল্লেখ করা হয়েছে যে কমপ্লেক্সটিতে 109টি মন্দির রয়েছে। এই 108 শিব মন্দির একটি জপমালার 108 পুঁতি বা 108 রুদ্রাক্ষের মালা দ্বারা অনুপ্রাণিত করে। মন্দিরের ঠিক মাঝ বরাবর করা আছে একটি জলাশয়, আর এই জলাশয়ের দুদিকে দুটি রয়েছে বাঁধানো ঘাট। এই জলাশয় থেকে জল নিয়েই অনেকেই বাবার মাথায় জল ঢালেন। রাজমাতা বিষ্ণুকুমারী মনে করতেন 108টি শিব মন্দির পরিক্রমা করলে 108 শিব মন্ত্র উচ্চারণের থেকেও বেশি ফল পাওয়া যায়। 108 মন্দির দর্শন করতে করতে চলে এলাম মানদ নন্দী পার্কের সামনে। মানদ নন্দীর পার্কের সামনেই রয়েছে বসার জন্য অনেক চেয়ার। এটি হলো মেন প্রবেশদ্বারের গেট, আর
ডান দিকে রয়েছে এটি মধ্যিখানের রাস্তা মন্দিরের, আর আমি এখন যাব এই মন্দির যাওয়ার বাঁ দিকের রাস্তাটি দিয়ে। পুরোহিত মহেশ্বরের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই 108 শিব মন্দিরে প্রতিদিন সকালে শিবলিঙ্গে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয়। এই 108 মন্দির পুজো করতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। আর এখানে যে আপনারা কালো রঙের যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ দেখছেন, এই শিবলিঙ্গগুলি 108টি মন্দিরেই একই রকম শিবলিঙ্গ আছে। 108 শিব মন্দিরের ভিতরে যে দুটি জলাশয় রয়েছে, এই জলাশয় থেকেও জল নিয়ে শিবের মাথায় জল আপনারা ঢালতে পারেন। মন্দিরগুলির সামনে এগিয়ে যেতেই ঠিক রাস্তার ডান দিকেই চোখে পড়ল রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি। এখানকার শিব মন্দিরগুলো রয়েছে একটি আয়তাকার বিন্যাসে সাজানো। মন্দিরের পাশ দিয়ে হেঁটে চলেছি, আমার তো খুব ভালোই লাগছে দেখতে মন্দিরগুলি, এবং মন্দিরের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। বিভিন্ন গাছপালা লাগানো এবং বিভিন্ন ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শিব মন্দিরগুলি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসতেই আবারও ডান দিকে চোখে পড়ল রাম সীতার একটি মূর্তি। মূর্তির সামনেই বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ দিয়ে রয়েছে সাজানো। প্রতি বছর শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন, এবং শিবরাত্রির সময় এখানে 1 সপ্তাহ ধরে মেলা চলে, এবং মেলার পাশাপাশি চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনেই রয়েছে শিবরাত্রি পুজো, সেই উপলক্ষে চলছে এখন মন্দিরের বিভিন্ন রঙের কাজ। আর মন্দিরের দিকে সামনের দিকে এগিয়ে যেতেই ডান দিকে তাকাতেই রয়েছে একটি বিষ্ণুর মূর্তি। একশো আট মন্দিরের ভিতরেই দুটি বড় পুকুর আছে। এই পুকুরের মাঝ বরাবর দুই দিকে পুকুরের পাড়েই করা আছে বাঁধানো ঘাট। এই ঘাট থেকে জল নিয়ে মন্দিরের শিবলিঙ্গে জল দিতে পারেন। এটি হলো সেই পুকুরটি। এটি হলো প্রবেশপথের ঠিক বাঁ দিকেই রয়েছে এই পুকুরটি। আর প্রথমে যে পুকুরটি দেখিয়েছিলাম সেটি হলো প্রবেশ করেই ডান দিকে, অর্থাৎ নন্দী পার্কের পাশে। এই 108 মন্দিরটি আয়তাকার বিন্যাসে সাজানো রয়েছে। আমি 108 মন্দির পরিক্রমা করে ফেললাম। আমার একবার পরিক্রমা করা হয়ে গেল এই 108 মন্দির। আমি শুরু করেছিলাম এই জায়গাটি থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।